আসসালামু আলাইকুম আমার সম্মানিত কলিজার বন্ধুরা। আজকে আমি আমার নতুন বন্ধুদেরকে একদম পার্ট ভাবে অনেক কিছু বুঝিয়ে দেব। ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন কাজ শিখতেছেন, এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং কাজে আপনারা কখনোই আটকাবেন না। তো আশা করি ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে আমার আরও যারা নতুন বন্ধুরা আছেন এরকম কাজ শিখতেছেন ওনারা পেয়ে যান। তো আমরা আজকে প্রথমত শুরু করব 4 HP ইঞ্জিন দিয়ে, যেটা বর্তমানে আমি অনেক কমেন্ট পেয়েছি এই কমেন্টগুলোর বিষয় নিয়ে। তো একটি ইঞ্জিনের কাজ করলে আপনি সব ইঞ্জিনেরই মানে যে দ্বারা আছে ওটা পেয়ে যাবেন। তো প্রথমত আমরা চলে যাব আপনার হেডের দিকে। যারা আমরা 4 HPর হেডে কাজ করাই, তো আমাদের কাজ হয় না। তো বিষয় হচ্ছে কি, আপনার যে হেডের যে কাজটি, তো অনেক সময় আমরা কি করি যে আপনার 4 HPর যে হেড আছে, হেডের যে এইরকম সিম আছে আপনার 3টি। তো আমরা সব সময় এখানে 3টি সিম দিব, এই হেডে 3টি সিম। আচ্ছা, তারপর হচ্ছে কি আপনার এখানে যে আপনার সিট গাইড বেল্ব আছে, তো আমরা কি করি, এই যে দাগ আছে, এই যে তার যে নাশ আছে, যেটা আমরা যখন হেড কাজ করিয়ে আনি এই নাশের উপরে উঠে যায় বেল্ব, তাহলে বুঝবেন যে আপনার হেড কাজ হয় নাই। আপনারা সব সময় যখন 4 HPর হেড কাজ করাবেন, ঠিক এই নাশ বরাবর আপনার যাতে বেল্বগুলো বসে থাকে এইরকমভাবে কাজটি করিয়ে নেবেন। দেখবেন যে আপনার কোনো সমস্যাই আসবে না, আপনার পিস্টনের মধ্যে এসে বাল্ব লাগবে না। তো অনেক সময় আপনি লিভারে টান দিয়ে যখন রানিং করবেন দেখবেন যে লেগে যায়। তো এটা হচ্ছে গিয়ে হেডের মধ্যে কাটা যদি ভুল হয় তাহলে এই সমস্যাটি আসবে। তারপর আমরা চলে যাব, আরও কিছু জিনিস আছে আপনার। এই যে দেখুন গভর্নর, তো এই গভর্নরটি যদি আপনার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার কি কি সমস্যা আসতে পারে। তো এই গভর্নর কীভাবে বুঝবেন যে নষ্ট হয়ে গেছে, তো এই যে দেখুন এটা টাইট হয়ে গেছে, যে স্প্রিং টাইট হয়ে গেছে, তাহলে বুঝে নিতে হবে ইঞ্জিন যখন স্টার্ট করব ইঞ্জিনে হাফ ডাউন থাকবে, ইঞ্জিন জাত করে মানে এত ফুল স্পিড স্টার্ট হবে সমস্যা দেখাবে। তো আমরা কি করব, এরকম যদি টাইট হয়ে যায় গভর্নর, আপনারা এই নাট ডিলা করে স্প্রিংটি ডিলা করে নেবেন। যদি তারপরেও টাইট দেখায় এখানে স্প্রিংয়ের এক পেস কেটে ফেলে দিবেন, তারপরে ডিলা করে এটা ফিটিংস করবেন, দেখবেন যে আপনার ইঞ্জিনের সব কিছুই ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আশা করি আপনারা এটাতে বুঝতে পেরেছেন। তো আপনারা বুঝবেন, আরও কিছু কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপর হচ্ছে অনেক বন্ধুরা আমাকে বলেন যে যে ইঞ্জিনের রিং, কোনো ইঞ্জিনে আপনার 4টি থাকে, কোনো ইঞ্জিনে 3টি থাকে। তো রিংয়ের যে এই যে জোড়া, এই জোড়াগুলো আমরা কোন দিকে দেব। তো আজকে আমি আমার এই বন্ধুদের জন্য বলবো এই জোড়াগুলো কোন দিকে দিতে হয়। যেমন যে এই যে ধরুন, এই যে দেখুন আপনার পিস্টন আমি এখানে বসালাম, তো এই যে জোড়া আছে, এই যে এক জোড়া, এটা হচ্ছে কি আপনার টপ রিং বলা হয় এটাকে, প্রথম রিং। তো এটা দিবেন এই দিকে। এরপরে যে আপনার কম্বেশন রিংয়ের যে জোড়া দিবেন ওই দিকে, তারপরে আবার কম্বেশন রিংয়ের জোড়া ওই দিকে, ওয়েল রিংয়ের জোড়া ওই দিকে, মানে 4টি জোড়া 4 দিকে দিয়ে আপনারা লাগিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। আবার ভুল করেও কখনো সব জোড়া একসাথে দিবেন না, তাহলে কিন্তু মোবিল খাওয়া ধরবে। তো আপনারা বুঝলেন যে রিং কীভাবে ফিটিংস করতে হয়। তারপর আমরা আরও কিছু জিনিস দেখব এখন আস্তে আস্তে। আমরা এখন রিংয়ের পরিচিতি নেব। অনেকেই রিং কি জানেন না, এটা হচ্ছে কি ওয়েল রিং। এই যে দেখুন এটা ওয়েল রিং। তারপর হচ্ছে কি এটা হচ্ছে কম্বেশন রিং। তারপরে হচ্ছে কি আপনার টপ রিং, এই যে টপ রিং। তো কম্বেশন রিং 2টি থাকে, বাতাসের রিং। ইনশাল্লাহ আপনারা এটা বুঝতে পারলেন। তারপর এই যে দেখুন আমরা কেম শেফটের দিকে আসব। এই যে কেম শেপ, এটা কিন্তু ভালো একটি কেম শেপ, এখানে কোনো সমস্যা নেই। আপনারা কিভাবে বুঝবেন যে আপনার কেম শেপ নষ্ট হয়ে গেছে। কেম শেপ নষ্ট হওয়ার কিছু কারণ আছে, আপনি বুঝতে পারবেন। এই যে সুচালু মাথাটা, এটা এক সাইড উঁচু থাকবে, এক সাইড নিচু হয়ে যাবে, তাহলে বুঝবেন যে আপনার কেম শেপ নষ্ট হয়ে গেছে। তো আশা করি আমার বন্ধুরা বুঝেছেন বিষয়গুলা। আর 4 HPর বেশিরভাগ ক্ষেত্রে এই যে পিনিয়াম যেটা ছোটো একদম, ওইটা হ্যান্ডেল পিনিয়াম, এটা হয়ে থাকে। তো এটা আপনারা দেখে শুনে, যদি দেখেন যে এটা খারাপ হয়ে গেছে চেঞ্জ করে নেবেন, না হলে কিন্তু আপনারা যখন স্টার্ট দিতে যাবেন মানে ইঞ্জিনে কুরুচিপূর্ণ ডাক থাকবে, তো এই পিনিয়ন যদি হয়ে যায়। আচ্ছা, তারপরে আমরা চলে আসলাম হাউজিংয়ের দিকে। এই যে এটা হচ্ছে কি হাউজিং। অনেক সময় 4 HPর কেরেং ভেঙে যায়, এই হাউজিংয়ের কারণে কেরেং ভেঙে যায়। তো এটাও আপনারা হাউজিং চেক করবেন। এখন যদি বিয়ারিং অটো উঠা নামা করে তাহলে বুঝবেন হাউজিং খারাপ হয়ে গেছে, আপনারা
এটা চেঞ্জ করে নেবেন। আবার চাইলে মেরামতি করেও পারবেন, এখানে টুকা দিয়ে দিয়ে দাগ দরিয়ে দরিয়ে, তো এরকম না করে আপনারা চেঞ্জ করাই ভালো। তো আমি মনে করি আপনাদের এটাই ভালো হবে। আর তারপর হচ্ছে গিয়ে প্রত্যেক ইঞ্জিনে আপনারা কি করবেন, এয়ার ক্লিনার ভালো রাখবেন, দেখুন যে আপনার ইঞ্জিন ভালো থাকবে। তো আশা করি আমার বন্ধুরা অনেক কিছু বুঝতে পেরেছেন। তারপরেও আরও কিছু আপনাদেরকে বলবো, যেটা হচ্ছে গিয়ে আপনার লাইনারের বিষয়। তো লাইনার আপনারা কিভাবে চেক আপ করবেন, আপনারা এই যে দেখুন এখানে এরকম আঙ্গুল দিবেন, তো দেখবেন যে যদি ক্ষয় থাকে তাহলে বুঝবেন যে এখানে ক্ষয় হয়ে গেছে। এই যে এখানে উঁচু দেখাবে, ভিতরে নিচু এরকম একটা বান সৃষ্টি দেখাবে, তাহলে বুঝবেন আপনার লাইনার ক্ষয় হয়ে গেছে, লাইনার চেঞ্জ করতে হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন এবং আমার এই ছোট্ট পেজটি ফলো করে রাখবেন, যাতে এরকম অন্যান্য ভিডিও আপনাদের মিস না হয়ে যায়। আমার এই পেজে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আমার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। ইনশাল্লাহ নেক্সট টাইম আপনারা এরকম ভিডিও আরও পাবেন। আর পেজে অনেক অনেক ভিডিও দেওয়া আছে, ওইগুলো আপনারা দেখে আসুন। তো এটা হচ্ছে কি আপনার টাইপিং প্রিমিয়াম, আর এটা হচ্ছে কি ক্যাম্প প্রিমিয়াম। তো এটা আপনারা দেখেন সবাই যে এটা কিছু মাথার মধ্যে কিছু সমস্যা আছে, তো কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।